দেখো বন্ধুরা, এখন চিড়া ভাজছি। গুড ইভিনিং। চলে এসেছি রান্নাঘরে, অনেক কাজকর্ম করলাম, করে টোরে এখন চলে এসেছি ডিনার বানাতে। তো ডিনারটা হচ্ছে এই যে চিড়ে ভাজা, মানে অল্প তেল দিয়ে একদম কাঠখোলাতে চিড়া ভাজা, আর হচ্ছে লাল চা। এই হবে আজকে রাতের খাবার। তো আর তুতানের জন্য আম কেটে রেখেছি। তুতান তো পড়তে গেছে, পড়ে আসবে, তারপরে পরে যদি ও রুটি খায় তো খাবে, কিন্তু লাল চা, চিড়ে ভাজা, আর আমি আর সেরকমভাবে কিছু খাবো না। যদি আম খাই একটা তো খাবো। তো এই তো একটু লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে চিড়েটা ভাজছি। এই চিড়ে ভাজা আর লাল চা খেতে কিন্তু হেভি লাগে, জানো, ভীষণ সুন্দর লাগে। তো এই তো ব্যাপার, এখন চলছে। এখন আমি আছি রায়গঞ্জে, আর বাড়িতে সমস্ত কাজকর্ম করে, রান্না বাড়ি মানে যা থাকে একটা সংসারে, সমস্ত কাজকর্ম করে বিকেলবেলা তুতানকে নিয়ে চলে এসেছি রায়গঞ্জে। আর রায়গঞ্জে এসেও কি কম কাজ, ঘর পরিষ্কার করলাম। কালকে তুতান একা একা এসেছিলো, তার জন্য সমস্ত ঘর এলোমেলো। ও খেয়েছে, বাচ্চা মানুষ, ওকে দিয়ে ভাত দিয়ে তরকারি দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, ডাল ভাত তরকারি দিয়ে, না কালকে মাংস দিয়েছিলাম, মাংস ভাত দিয়েছিলাম টিফিন বাটি করে ওকে দিয়ে দিয়েছিলাম। ও কালকে খেলবে করে ও আগে আসবে, তেমন তাহলে তুই যা, আমি পরে যাচ্ছি। তো আমি আর বিকেলে আসিনি, ওর বাবা এসেছিলো বিকেলে, ও পড়ে তারপরে ওকে নিয়ে একবারে চলে গেছিলো। কালকে আমি আসিনি, তো কালকে ঝাড়টা কিছু দেওয়া হয়নি, বাসনগুলো থেকে গেছিলো। এই যে টিফিন বাটিগুলো সব মাজলাম, এই যে এদিকেও বাসন আছে, এই চিড়ে গোটা যে এই কাপ প্লেট, তারপরে হচ্ছে এদিকে টিফিন বাটি, টিফিন বক্সে করে দোকানকে খাবার পাঠিয়েছিলাম। সমস্ত কিছু মাইজে গুছে পরিষ্কার করে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে দিলাম, যে আবার দুদিন বন্ধ থাকবে, দুদিন আসবো না এখানটায়, একটু বাইরে যাবো ওই জন্য। তো ভাবলাম যে পরিষ্কার করে একেবারে মুছে টুছে দিয়ে রেখে যায়, কেননা বাচ্চা মানুষ তো খেয়েছে, তো ওগুলো থাকলে বন্ধ হয়ে যাবে, ঘর বন্ধ থাকবে। তো ওই জন্য হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু টিপটপ করে রেখে দিলাম। চলো দেখাই তোমাদেরকে ঘরগুলো যে গুছিয়েছি। যে বসিয়ে দিয়েছি লাল চা, একটু আদা দিয়ে দিয়েছি, আদা দিয়ে লাল চাটা ফুটতে বসিয়েছি, ফুটুক। আর চিরাটা এখানে ঢেলে নিয়েছি, একটু আমি খাবো আর একটু তুতানে রাখবো। চা নিয়ে চলে এলাম এই ঘরে, আর ফ্যানটা চালিয়ে দিলাম, ঠান্ডা হচ্ছে। তবে তুতান কখন যে আসবে, ওর চাটা মনে হয় ঠান্ডাই হয়ে যাবে। আর এই যে চিড়া ভাজাটা, তুতানের জন্য একটু টিফিন বাটিতে আম কেটে রাখলাম, আর চিড়া ভাজাটা তুলে রাখলাম। আর আমি এই যে এটা নিলাম, আর এই যে দিয়ে দেবো একটু লাল চায়ে মশলা। এই মশলাটা দিলে চায়ের টেস্ট একদম অসাধারণ হয়ে যায়। এই দেখো, একদম এক চিমটি দিব, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, বেশি দিলে টেস্টটা অন্যরকম হয়ে যায়। একদম এই দেখো, একদম একবার করে রাখবে না, অনেক দিন চলে যাবে। আমি অনেকটা পরিমাণে করেছি, হাফ মানে কিছুটা বাড়িতে রেখে এসেছি আর কিছুটা এখানে নিয়ে এসেছি। এমন অভ্যাস হয়ে গেছে, লাল চা এটা না দিলে এখন ভালোই লাগে না খেতে। তাই চলো এবার চা আর চিড়া ভাজাটা খেয়ে রেডি হয়ে থাকি। আজকে আবার বাড়ি যাব, তুতান আসলেই ফিরবো, জানি না ট্রেনটা পাবো কি না, ট্রেন পেলে ফিরবো, না হলে ফিরবো না। চা চিড়ে ভাজা নিয়ে বসে পড়েছি। চা তো রেডি করাটা দেখালাম তোমাদেরকে, এই দেখো। তবে গরম আছে, ওই জন্য খেতে পারছি না। তুতান আসুক পরে আমি ততক্ষণ অল্প অল্প করে চাটা খেতে থাকি, না হলে একেবারেই জল হয়ে যায়। এই যে চা আর চিড়া ভাজা। তো চলো চা আর চিড়া ভাজা খাই, তারপরে দেখা হচ্ছে আবার।